আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডম লাইফ উইথ আনিতা। তো লাস্ট টাইম বলেছিলাম যে চাঁদের গাড়িতে একটু প্রবলেম আমরা ফেস করেছিলাম, আর সেটা একটু ক্লিয়ার করছি আমি। আসলে দেখা গিয়েছে যে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম লোকেশন কোনখান থেকে কোনখান পর্যন্ত যাচ্ছি, তবে তাকে উল্লেখ করা হয়নি যে আমরা মিনি বান্দরবন যাব, যার জন্য উনি মিনি বান্দরবন আমাদেরকে নিবে না। তো এগুলো নিয়েও পরে একটু কথা কাটাকাটি হয়েছিল। যাই হোক, পরে একটা পর্যায়ে এটা সর্ট আউটও হয় এবং ফাইনালি মিনি বান্দরবন আমরা ঘুরি। মিনি বান্দরবন এত সুন্দর, আর ওইখানের ছবিগুলো এত 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 সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্লেস ছিল। তারপর এখানে আমরা কিছুক্ষণ একটু বসি। তো এখানে ছিল এই জুস বারটা, তো মিন্ট লেমনেড এটা আমরা নিয়েছিলাম, আর এটা এত মজা ছিল, এত গরমের মধ্যে এই জিনিসটা এত রিফ্রেশিং ছিল বলার বাহিরে। তারপরে আবার আমরা রওনা হয়ে যাই টেকনাফের উদ্দেশ্যে। আমরা ওদিন চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। তো এরকম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। তবে হ্যাঁ, আমরা ওদিন অনেক ধরনের ওয়েদার ফেস করেছি, যেমন অনেক রোদ ছিল, মেঘলা ওয়েদার ছিল, তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। যেমন এখানে অনেকটাই রোদ কমে গিয়েছিল। তারপরে ঘোরাঘুরির এক পর্যায়ে আমরা এই যে সাম্পানের এখানে এসে ছবি তুলি। এখানে ছবিগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। নাও ইটস লাঞ্চ টাইম। যদিও লাঞ্চে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আমরা তো টেনশনে পড়ে গেছিলাম যে আসলে আমরা সূর্য ডুবাটা দেখতে পারবো কিনা। তারপরে এখানে লাঞ্চ অর্ডার দেই, অনেক সময় নিতেছিল ওরা। আর ভর্তাগুলো ভালো ছিল, বাট শুটকি ভর্তাটা মনে হচ্ছে শুটকি কম, শুকনা মরিচের ভর্তা বেশি হয়েছে। ভাত, লইট্টা ফ্রাই এবং আরো 2-3টা জিনিস আছে। অনেক ক্ষুধা লাগছে ভাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে যাব পাটোয়ার টেকের উদ্দেশ্যে, কারণ সেখানে আমরা সানসেট দেখবো। জায়গায় জায়গায় বিজিবি পোস্ট ছিল। তারপরে আমরা সেটাকে ক্রস করে চলে আসি এখানে কলা পাওয়া যাচ্ছিল। তো আমরা এখানে কলা খেয়েছিলাম, কলা অনেক মজা ছিল। আর পাশাপাশি আমও ছিল, আমও খেয়েছিলাম, আমও খুব ভালো ছিল, মিষ্টি ছিল। ফাইনালি চলে আসলাম আমরা পাটোয়ার টেক। এখানে আমরা দেখবো আমাদের সানসেট দেখা শেষ করে, যেহেতু আমরা রিসর্টে অলরেডি চেক আউট করে ফেলেছি, আমরা যাব আমাদের ফ্ল্যাটে। 1.5 দিনের জন্য ফ্ল্যাট নিয়েছিলাম। তারপরে ফ্ল্যাটে চলে যাই। ফ্ল্যাটের এখানে আমরা চেক ইন করে টোরে এখন চলে যাব হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ফাইনালি এবার বিচে যেয়ে বসবো। তারপর আমরা বের হয়ে যাই। দেন যেতে যেতে আমাদের ফিল হয় আচ্ছা আমাদের অনেক ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মানে একটু চাইনিজ টাইপের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই খাইতে ইচ্ছা করতেছে। তারপরে দেখলাম আমাদের হোটেলের ঠিক একটু সামনেই প্রাইম পার্ক হোটেল। তারপরে আর কি সেখানে চলে গেলাম ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে। অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে আসলো ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই। খাবার খুবই ভালো ছিল। বাই বাই, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা ডিরেক্ট যাব বিচে। ফাইনালি এখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি কক্সবাজার এসেছি। আমার পাটা আমি ভিজাইতে পারলাম এই সমুদ্র সৈকতে। এটার ফিলিংসটাই একদমই ডিফারেন্ট। আসলে যতবারই কক্সবাজার আসা হোক না কেন, প্রতিবারই একদম নিউ ফিল হয়। আমার এরকম ফিল হচ্ছে যে একদম প্রথমবারের মতো হয়তো আমি আসলাম। আমরা সেখানে খাট ভাড়া করে বা চেয়ার ভাড়া করে রেস্ট করছিলাম 12টা পর্যন্ত। তারপরে হঠাৎ মনে হলো যে সি ফুড ট্রাই করব। আমি পার্সোনালি সি ফুড অনেক পছন্দ করি, তবে কক্সবাজার যে কখনোই সি ফুড ট্রাই করা হয় নাই। আজকে ফার্স্ট টাইম আমরা ট্রাই করব সি ফুড। তো এখানে আমরা একটা কোরাল মাছ নিয়েছিলাম। ওরা এটাকে বারবিকিউ করে দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি খুবই মজা ছিল। পাশাপাশি এখানে ক্র্যাব ছিল। ক্র্যাব আসলে আমার সফট শেল ক্র্যাবটাই বেশি পছন্দ। আর সাথে ছিল একটা লবস্টার। তো আমরা সবাই অলরেডি ওখানে পরোটা দিয়ে সার্ভ করে, তো আলাদা করে ডেফিনেটলি পরোটা কিনতে হয়। এখানে ছিল রূপচাঁদা, তারপরে ছিল কালামারি, আর পাশাপাশি ছিল অক্টোপাস। তারপরে যাই হোক এসে দেন আমরা ঘুমায় যাই। এটা এর পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব আমাদের হোটেলের ঠিক অপোজিটে। এখানে ডিম ভাজা ছিল, পরোটা ছিল, চা ছিল। আমার হাজবেন্ড খেয়েছিল, আর আমি এই নান রুটি খেয়েছিলাম চা দিয়ে। ভাই, চাটা এত মজা ছিল। আমি তো ডাল এবং সবজি ধরেই নাই বলতে গেলে, জাস্ট চা দিয়েই আমি আমার নান রুটিটা শেষ করছি। এত আমার কাছে মজা লাগছে। পরে এখান থেকে আমরা চলে যাই বিচে অনেকক্ষণ গোসল টোসল করার পরে তারপরে রেডি হয়ে চলে যাব আমাদের লাঞ্চের জন্য, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছিল। দেন মনে হলো লাঞ্চটাও আমরা সেম জায়গাতেই করতে পারি। সেম জায়গাতেই চলে আসলাম লাঞ্চের জন্য। হ্যাঁ, এটা সত্যি দুপুরে এটাই আমাদের কক্সবাজারের লাস্ট লাঞ্চ। ওদের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, খাবারের ফার্স্টে এবং লাস্টে এরকম হালকা কুসুম গরম পানিতে লেবু স্লাইস করে দিয়েছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে।
লাগছে। তারপরে এখানে ছিল সুরমা মাছ, লইট্টা ফ্রাই, ওদের স্পেশাল আচার, ভর্তা আর ডাল তো ছিলই মাস্ট। খাবার অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তারপরে এই যে সুন্দর করে আমি একদম আমার হাতটাকে ওয়াশ করে নিলাম, যেহেতু হাতেও অনেক কম সময় আছে এবং আমরা ভাবছিলাম যে শুটকি কিনবো, তো চলে যাব নাজির টেক, যেখানে অ্যাকচুয়ালি শুটকি প্রসেস করা হয়। তবে এর মধ্যে আমার দেবর বাইক ভাড়া করছিল। তারপরে আমার জামাই বললো চলো তোমাকে একটু বাইকে আশেপাশে একটু ঘুরায় নিয়ে আসি। পরে ও আমাকে একটা ছোটখাটো বাইক রাইড দেয়। ডেফিনেটলি আমার অনেক ভালো লাগতেছিল, কারণ কক্সবাজারে যেভাবে বাইকে কখনোই আমার উঠা হয় নাই। আমরা অটো ভাড়া করে চলে গেলাম নাজির টেক। তো এই যে এখানে শুটকি সব রোদে দেওয়া ছিল, তো পুরো এরিয়া শুটকি স্মেল করতেছিল। ডেফিনেটলি শুটকির এরিয়া, সো শুটকি স্মেল করাটাই স্বাভাবিক ব্যাপার। তো আমরা যেহেতু 6 জন বসা যায়, বাট আমরা ছিলাম 7 জন। তো আমি নিপু আপু আর আমার হাজবেন্ডের এক পায়ের উপরে ভাবে বসেছিলাম। ইট ওয়াজ ফান। আমার বালাচাও অনেক ভালো লাগে। বালাচাও আমি গরম গরম ভাত দিয়েও খাইতে পারি, অথবা বালাচাও ভর্তা করে আমি খাইতে পারি। এখানে অনেক ধরনের মাছের শুটকি দেখতেছিলাম, তো আমরা এখান থেকে 4-5 ধরনের শুটকি নিয়ে নিছিলাম। আমাদের হাতেও এত কম সময় ছিল যে আমরা যে মার্কেট যাব, আচার মার্কেটে যেতেই পারি নাই। সো এটা একটা খুবই স্যাড মোমেন্ট ছিল। কক্সবাজার কেন জানি 2-3 দিনে মন ভরে না। আসলে মন ভরে কি, 1 সপ্তাহ থাকলেও আমার মনে হয় যে মন ভরবে না। কজ আমার ফার্স্ট টাইম যখন আমি গিয়েছিলাম, আমি 1 সপ্তাহ ছিলাম, এরপরও আমার মন ভরে না ভাই। ফ্ল্যাটে ব্যাক করেই আমরা ডিসিশন নিলাম যে রাতে কিভাবে কি করা যায়, কজ রাতের খাবারের একটা ঝামেলা হয়ে গেল। তো আমরা পোলাও কিনে নিয়েছিলাম। পোলাও নিয়ে তাড়াহুড়া করে চলে আসলাম আমাদের রেলওয়ে স্টেশনে। তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কজ ঢাকায় ব্যাক করার যে ট্রেন, এটা এক্স্যাক্টলি টাইমেই ছাড়ে। তারপর আর কি 10 মিনিটসের মতো লেট হয়েছিল। স্টিল আমরা খুব রাশের মধ্যে ছিলাম। তো এই যে এখানে খাওয়া দাওয়া চলতেছিল। আমরা 12টা-11টা এরকম দিকে আমরা আমাদের ডিনারটা শেষ করিনি, না হলে পোলাও স্মেলি হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, তো আমরা খেতে পারবো না। আমাদের এই ট্যুরটা অনেক অনেক মেমোরেবল ছিল, অনেক বেশি ফান হয়েছিল, অনেক বেশি ব্যাড বাসও আমরা খেয়েছিলাম। সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ এত ভালো, এত স্মুথ একটা ট্যুর যে যাবে আসলে এক্সপেক্ট করিনি। আলহামদুলিল্লাহ। এখন আমিও আমার খাবারটা খেয়ে নিব। আমরা সবাই সেম খাবার নিয়েছিলাম, পোলাও, রোস্ট আর সাথে এখানে একটা ডিম ছিল। জনের জন্য কোয়ান্টিটি অনেকটাই ভালো ছিল। তারপর আমার হাজবেন্ড আমার জন্য চকলেট কিনে দিয়েছে। ইয়ে, আই লাভ চকলেটস। 5টার মধ্যেই আমরা ঢাকা পৌঁছে গেলাম। ততক্ষণে অলরেডি আলো ফুটে গিয়েছে। এখন যে যার গন্তব্যে যাব। আবার সেই জীবনে ফিরে গেলাম যেটা চলমান ছিল। মাঝের এই 2-3 দিন খুব 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 মজা করেছি আমরা। তো ব্লগটা এখানেই শেষ করব। অলসো থ্যাঙ্কস ফর ওয়াচিং।